মশলার মধ্যে আদা একটি গুরুত্বপূর্ণ এবং দামি উপাদান। আর সেই আদা বাণিজ্যিকভাবে এই প্রথম বস্তা পদ্ধতিতে চাষ হচ্ছে বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত অধুনা গ্রামে। অল্প খরচে অধিক লাভে প্রায় 20,000 বস্তায় চাষ হচ্ছে আদা। তবে অতিবৃষ্টির কারণে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। বরিশালের গৌরনদী থেকে জিএম জসিম হাসানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। গাছের ছায়ায় কিংবা পতিত জমির বস্তায় বাণিজ্যিকভাবে আদা চাষ করে ভাগ্য ফিরেছে বরিশালের গৌরনদী উপজেলার চাষিদের। বস্তা পদ্ধতিতে আদা চাষ গৌরনদীতে নতুন হলেও কৃষি বিভাগের পরামর্শে এই দামি মশলা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষি উদ্যোক্তারা। উপজেলার প্রত্যন্ত আধুনা গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আল মাসুদ পরীক্ষামূলকভাবে 20,000 বস্তায় শুরু করেন আদা চাষ। এই যে এখন যে বর্ষা মৌসুম, এই মৌসুমটা আমাদের দেশের কোনো বছর 100% 100% পর্যন্ত আদা নষ্ট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে চাষিরা এই আদা চাষে খুব একটা আগ্রহীত হয় না। তবে এই পদ্ধতিতে অনেকটাই রক্ষা করা সম্ভব, যেহেতু বস্তাতে একটু উঁচু থাকে মাটির থেকে। প্রতিটা বস্তাতে 60 থেকে 70 টাকার মতো খরচা হয়। তবে যদি এখান থেকে অ্যাটলিস্ট আধা কেজি পর্যন্ত আদা আমরা উৎপাদনে সক্ষম হই, তাহলে আমাদের পুঁজিটা উঠে আসবে। এদিকে বস্তায় আদা চাষ লাভজনক হওয়ায় চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকরা। আমি এখানে 2 দিন পরপরই আসি বস্তা আদা চাষের পরিচর্যা দেখার জন্য, ইত্যাদি দেখে অভিজ্ঞতা অর্জনের জন্য। ইনশাআল্লাহ আগামী বছর আমি চাষ করব। বেকার যুবক ছিলাম, এই প্রজেক্ট হওয়ার কারণে আমার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অন্যদিকে আদা চাষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। যত তাড়াতাড়ি পানি নিকাশের ব্যবস্থা করতে হবে, তত আদা গাছ রিস্ক ফ্রি থাকবে। এই দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা থাকাটা খুবই জরুরি। সবচেয়ে বড় কথা যে আমরা তাদের চাষিদের পাশে থেকে তাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আবহাওয়া অনুকূলে থাকলে অল্প খরচেই লাভ বেশি হয় বস্তায় আদা চাষ। তাই উপজেলায় এই পদ্ধতিতে আদা চাষ বাড়াতে সহযোগিতার দাবি স্থানীয় কৃষকদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।